আমাদের সাথে থাকতে সাবস্ক্রাইব করুন, তারপর বেল বাটন চাপুন। এইভাবে আর থাকবেন কয়দিন? চলেন বাজাই সানাই। বিআই সাহেব কইরেন না মস্কারা, পোলা পাইন হইছে বড়, পড়বেন এবার দড়া। দড়া খাইতে নাইকো মানা, মন দিয়েছে নাড়াচাড়া। মেয়ের মায়ে থাকলে রাজি, ডাক দিব এখন কাজী। সি 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 সি, লজ্জায় মরি মরি। পোলার বিয়া দিতে এসে পোলার বাপের বিয়ের দাবি। বেন সাহেব লজ্জার আছে কি? পোলা মায়ার দিব শাদি, আপনার আমার কিসের দাবি? কিন্তু এখনই তো কইলেন মাইয়ার মায়ে থাকলে রাজি, এখনই দেখবেন বিয়ের কাজী। আহারে নবরূপে আসে ফিরে, কত আশা তোমায় ঘিরে। আন মনে ভরবে আলো, সবাইকে নিয়ে থাকবো ভালো। এই আশাতে বাঁধি ছন্দ, পোলা মায়ের বিয়েতে কি আনন্দ। বিয়াই আপনার কথা নয় তো মন্দ, শুধু কথায় কথায় মিলান ছন্দ। আদ্রিতা মা এদিকে আয় তো, তোর হবু শ্বশুরের জন্য নিয়ে চা। আর কত খাবো, খাবার পানি চা। এবার নিয়ে যেতে চাই বাড়িতে আমার বৌমা। হইছে এবার, রাখেন আপনার ছন্দ। এবার পাচ্ছি আপনার বৌমার গায়ের গন্ধ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখছেন বেন সাহেব, মা আমার কত লক্ষ্মী, করছে আমাদের ভক্তি। জি, আমার জন্য দোয়া করবেন, আমি যেন সারা জীবন এইভাবেই আপনাদের সেবা দিয়ে যেতে পারি। পারবে তুমি, জানি আমি, দোয়া করি সর্বক্ষণই। বেন সাহেব, মামুনি, এইবার তাহলে আমি আসি। আসসালামু আলাইকুম বেআইনি সাহেব। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার, খাওয়া দাওয়া করেন না যেখানে সেখানে পড়ে যান টাস করে? সরি, আসলে উচট খেয়ে পড়ে গেছি। আপনার কোথাও লাগেনি তো? জি না, আমি ঠিক আছি। আপনি কি এই গ্রামের নতুন? কার বাড়ি যাবেন? চলেন আমি আপনার রাস্তা দেখাই দিই। আরে না না, লাগবে না, আমি চিনে যেতে পারবো। তা আপনার বাড়ি কোন জায়গায়? আমি এই গ্রামের দক্ষিণ পাড়ার জব্বার মাস্টারের একমাত্র শালীর একমাত্র মেয়ে। দক্ষিণ পাড়ার জব্বার মাস্টার মানে মরহুম জব্বার মাস্টার স্যার? আপনি মাস্টার খালুকে চিনেন? হ্যাঁ, স্যার তো আমার প্রাইমারি স্কুলের টিচার ছিল। আপনি তাহলে এই গ্রামের ছেলে? আসলে মার কাছে মামার গল্প করছি। কিছু বললেন? না না, কিছু বলিনি তো। আমি আসি তাহলে? জি আসেন। তাহলে আসি? হ্যাঁ আসেন। আসি তাহলে। আশ্চর্য তো, বারবার বলছেন যে আসি আসি আসি, তা যান। রাস্তা জুড়ে দাঁড়া থাকলে আমি যাবো কি করে? রাস্তা জুড়ে দাঁড়া থাকলে মানে? পুরো রাস্তাই তো ফাঁকা। আমি তো এই রাস্তার কথা বলছি না, আমি বলছি মনের রাস্তার কথা।
আমার মনের রাস্তা জুড়ে আপনি দাঁড়ায় আছেন, আমি কি করে যাই? বুঝতে পারছি, ঠিক আছে, আপনি যাওয়ার দরকার নেই, আপনি দাঁড়ায় থাকেন, আমি চলে যাচ্ছি। দেখ বিয়ে করতে ঘর চলে আসছে। আরে বন্ধু, বিয়ে করতে একেবারে চলে আসছি নাকি? এই কি বললি, কি বললি তুই? গ্রামে কেন আসছি আমি? কেন, তোর আব্বা যে তোর বিয়ে ঠিক করছে মনে হয় জানিস না? আমার আব্বা আমার বিয়ে ঠিক করছে। ওই যে একটা কথাই আছে না, যার বিয়ে তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই। ঠিক আছে, আমার বিয়ে আমি জানি না, আর তোমরা গ্রামে একদম হইহুল্লা করে বেড়াইতেছো। বন্ধু, বিষয়টা কিন্তু তোমার কাছে তাই মনে হতে পারে, কিন্তু আমাদের কাছে না। কারণ সত্যি সত্যি তোমার আব্বা তোমার বিয়ে ঠিক করছে। নাসির, তুই কিন্তু একটু বেশি বেশি কইতাছস। বন্ধু, বেশি না, সত্যি কথাই বলছি। বিশ্বাস অবিশ্বাস তোর ব্যাপার। আচ্ছা, আমার আব্বা যে আমার বিয়ে ঠিক করছে সেটা তো আমি জানি না, কিন্তু গ্রামের মানুষ জানে, সেটাও না হয় মানলাম। কত, আমার কার সাথে বিয়ে ঠিক করছে? বন্ধু, এইবার ঠিক লাইনে আসছিস। তোর সঙ্গে মরহুম জব্বার মাস্টারের একমাত্র রাজকন্যা আদ্রিতার সাথে বিয়ে ঠিক করছে। কি আদ্রিতা? ওরে তো মনে হয় আমি জীবনে কোনোদিন দেখিনি। বন্ধু, দেখা না দেখাটা বড় বিষয় না, বড় বিষয়টা হচ্ছে এখানে বড় একটা ঘটনা আছে। আবার কি মজার ঘটনা শুনি? ঘটনা হলো, তোর সাথে যে মেয়ের বিয়ে ঠিক হয়েছে ওই মেয়ের মাকে আবার তোর আব্বা বিয়ে করতেছে। নাসির, বলতে বলতে কিন্তু একটু বেশি বলে ফেলাইতেছিস, ফালতু কথা বলবি না। বন্ধু, তুই একমাত্র আমার পরাণের বন্ধু, তোর সাথে ফালতু কথা বলে কোনো লাভ আছে বল? যা বলেছি সত্য বলেছি, কারণ সত্য কথায় খোদাই রাজি। তাছাড়া আরেকটা বিষয় হচ্ছে, তোর আব্বা না ভীষণ চালাক মানুষ, এক ঢিলে দুই পাখি মারছে। এই কি কইতেছিস তুই? এক ঢিলে দুই পাখি মানে? মানে বুঝলি না, একদিকে তুই বিয়ে করতেছিস, অন্যদিকে তোর আব্বা ওই মেয়ের মাকে বিয়ে করতেছে। মানে কাকা একটা নতুন বউ পাচ্ছে, আমরা একটা নতুন চাচি পাচ্ছি, তুই পাচ্ছিস নতুন মা, পাশাপাশি আমরা একটা নতুন ভাবি পাচ্ছি। এছাড়াও আরো একটা লাভ আছে বন্ধু, আরো একটা লাভ আছে। লাভ হবে মানে? কি লাভ হবে? এত মানে করিস কেন? তুই কি বোকা নাদান নাকি? তুই যে মেয়েকে বিয়ে করতেছিস ভাই বোন কেউ নাই, আর ওই মেয়ের মাকে তোর বাবা বিয়ে করতেছে, তার মধ্যে যত সয় সম্পত্তি সবকিছুর মালিক হবি তোরা। হ্যাঁ, তাই না? The education supplies right to freedom of religion, Mithila, right to freedom of religion, culture and তুমি আমি সেদিন প্রতিদিন স্বপ্নে দেখি যাই স্বপ্নের নায়ক সেই তুমি। আপু, কি আজকে রাস্তায় আমি আমার স্বপ্নের নায়কের দেখা পেয়েছি। কি কস তাই? দেখতে একদম সালমান শাহর মতো। তোর মাথা থেকে সালমান শাহ নামটা যাবো না রে। আরে তুই যখন জন্ম হস নাই তখন সালমান শাহ চিরদিনের জন্য চলে গেছে, তুই কেমনে বেটার চিন্তা করস কত? আপু, আমি তো সালমান শাহর কথা বলতেছি না, আমি যাকে দেখছি সে হ্যান্ডসাম, একদম সালমান শাহর মতো। আচ্ছা, সালমান শাহর কথা বাদ দাও। আচ্ছা, তোমার যার সাথে বিয়ে ঠিক হচ্ছে সে দেখতে কেমন শুনবি? হ্যাঁ, সে দেখতে অনেক অসাধারণ, এই জন্য তো মা আমার যখনই বিয়ার কথা বলছে আমি সাথে সাথে রাজি হয়ে গেছি। আচ্ছা, তুমি যে লগে লগে রাজি হয়ে গেলা, বিয়ের পর সে যদি তোমাকে ভালো না বাসে? হন, ভালোবাসা হইতেছে আদান প্রদানের জিনিস, ঠিক আছে? যেমন ভালোবাসা দিয়ে ভালোবাসা নেওয়া যায়, একদম ডাবল লাভ। আপু, তুমি যে কি বলো না, ভালোবাসা আর ডাব, এটা কেমনে তুলনা করলে তুমি? কি যে বলো তুমি, ভালোবাসা কখনো ডাবের সাথে তুলনা হয়? হাসস কেন? তুলনা কেমনে হয় না ক? তাহলে কি করবো, ডাব কখনো ভালোবাসা এটা মিললো? কি বললা তুমি এটা? কারণ দেখ, ভালোবাসায় কেন ডাবের লাহান? দেখ, ডাবের উপরটা কেমন শক্ত আর ভেতরটা নরম। ঠিক ভালোবাসাটাই উপর দিয়ে শক্ত, এই শক্তটা কাইটা গেলেই খালি নরম আর নরম।
কি ব্যাপার, দেখে চলতে পারো না? তুমি সাথে থাকলে তোমাকে ছাড়া অন্য কিছু দেখতে পাই না যে। তোমাকে নিয়ে বুঝছো আর পারলাম না। আমার দিকে ধ্যান কম দিয়ে রাস্তার দিকে একটু ধ্যান দাও। সরি। সরি মানে? ব্যথা পাইছো তুমি তোমার পায়ে, তুমি আমাকে সরি বলতেছো? আচ্ছা বাদ দাও, হাঁটতে পারবা? ঠিক আছে আসো। এই আপা, তোমার কি হয়েছে? পাগলের মধ্যে হাসতেছে কেন? বলো বলো না। তুই বুঝবি না, যা সালমান শাহরে নিয়ে আরে বলো না তোমার কি হয়েছে? তুমি পাগলের মধ্যে হাসতেছে কেন? কিছু না, যা আমি করতে দে যা। তুমি মনে হয় আসলে পাগলই হয়ে গেছো। আপা, আপা। আরে আব্বা, ভালো নাই পড়ছে? লাবণী, লাবণী, আরে রাখো। দেখ ভাইয়া, এতদিন পরে আসছো, কেমন আছো তুমি? আমি এগুলো কি শুনতেছি? তুমি নাকি আমার বিয়ে ঠিক করছো? হ্যাঁ ঠিকই শুনতেছি। তোর বয়স হয়েছে না এখন? আমি এখন বিয়ের শাদী করবো না, এই বিয়ের বুধ তোমার মাথা থেকে নামাও। ভাইয়া, এতদিন পরে তুমি আসছো, এত রাগ কেন? পরেরটা পরে দেখা যাবে, চলো ঘরে চলো, কিছু খাবে। যা নিয়ে যা তাড়াতাড়ি খাবার দে। গ্রামে ঢুকতে না ঢুকতেই মানুষের কাছ থেকে এসব আজে বাজে কথা শুনতে হইতেছে কেন? তুমি, আমি, আমার বোন, আমরা যে কত সুন্দর একটা ফ্যামিলি, কত ভালো আছি। হ্যাঁ, এই জায়গার ভিতরে তুমি আমার বিয়ে দিয়ে কেন একটা অন্য মাই আইনা ঘরের ভিতরে অশান্তি করবা কত? ভাইয়া, বিয়ে করলে বুঝি খারাপ থাকতে হয়? এই তুই বেশি কথা বলবি না, তাহলে একদম তোর বিয়ে করে দিব। এই তুই ওর সাথে এত খারাপ ব্যবহার করতেছিস কেন? আমি বলছি তোর বিয়ে করতে হবে, আমি বলছি মানে এটাই ডিসিশন, ফাইনাল ডিসিশন। আমারও সাপ এখন শেষ কথা, আমি বিয়ে শাদী করতে পারবো। বাদ দেন তো, এসব কথা কি পরে বলা যাবে না? একটা মানুষ কত দূর থেকে আসছে, আপনিও না। আরে তোর মাকে আমি কথা দিছিলাম, তোদেরকে আমি মানুষের মতো মানুষ করব। তোদের দুইজনকে অন্তত ভালো পাত্রপাত্রী দেখে আমি মরার আগে বিয়ে দিতে পারলে আমি শান্তি পাবো। তুমি আর পাগলামি করো না, কয়টা দিন যাইতে দাও, দেখো সব ঠিক হয়ে গেছে। এমনি এমনি বিয়েতে রাজি হয়ে যাবে। আমি কি ইচ্ছা করে অশান্তি করতেছি? আর তুই বারবার আমার বিপক্ষে যাস কেন? হ্যাঁ, তোর কি তো ভাই কি ঘুষ দিছে নাকি? ভাইয়া, না খেয়ে যাবা না, খবরদার। শোন, বাবাকে বলে দিস আমি না খেয়ে মরে যাব, তারপর আমি বিয়ে করব না। আর আমি বিয়ে করে কি ঝাড়ের বাস ঘাড়ে নিব নাকি? এই ঝাড়ের বাস গাড়ি নিয়ে মানি কেন? ঝাড়ের বাস মানে বুঝো না? না, বুঝি না। বুঝো না? তাহলে ভালো মতন ভাইবা, তারপরে বুঝা নিও। আমি এখন আসি। বাবা সীমান্ত, বাবা না খেয়ে যাস না। বাবা শোন, তুই না খাইলে কিন্তু আমিও খাবো না কিন্তু। বন্ধু, তোর মনটা খারাপ কেন? তুই আমার বাইঙেছিল বল না, কি হয়েছে তোর? ক ভালো লাগতেছে না রে। আচ্ছা তুই একটা কাজ করতে পারবি? আমার এক গ্লাস ঠান্ডা পানি আর কড়া করে এক কাপ চা খাইতে পারবি? হ্যাঁ, আমি তো পানি আর চার কেতলি নিয়ে ঘুরি, জানিস আর খুঁজলেই চা আর পানি পাওয়া যাবো, তাই না? এটা কি ঢাকার শহর নাকি? শালা পাগল, এনে চা খাইতে গেলে দোকানে যাইতে হইব, আর সবকিছু তোর এত করা লাগে কেন? তা তোরে কই তুইব কেন? হ্যাঁ দেখ, এমনি কিন্তু মন মেজাজ ভালো নেই আজকে, ঠিক আছে? এর ভিতরে তুই আবার জ্বালাইস না। আব্বা যা শুরু করছে, বিয়া কর বিয়া কর বিয়া কর, কইতাছি বিয়া করবো না, তারপর মনে হয় আমার বিয়া করেই ছাড়বো। এটা কোনো কথা বলি? তুই কি মানুষ না অন্য কিছু বলতো? এই নাসির, তোর কি আমার অমানুষ মনে হয়? তা অবশ্য মনে হয় না, কিন্তু তোর তো বয়স হয়ে গেছে, বিয়া শাদী করার দরকার। শহরে লেখাপড়া শেষ করছিস, লাল ডুগডুগ একটা বউ আনবি, বাড়িতে রান্নার মানুষ আসলে কিন্তু লাভ লেফারে বিয়া দিতে পারে। শোন, তোরে তাহলে একটা কথা, আমার বিয়া নিয়ে যদি তোর এত টেনশন, তোর তো বিয়ার বয়স হয়ে গেছে, এক কাজ কর, তুই বিয়াটা কইরা ফেলা। আমি বিয়া করলে তো হইব না, টেনশন তো তোরে নিয়ে না, টেনশন তো কাকারে নিয়া। কাকারে নিয়ে মানে? কেন, কাকা কি করছে? এক মানে তোর কয়বার ভাইঙাছিল বলতে হইব? বললাম যে মেয়ের সাথে তোর বিয়া ঠিক হইছে, সেই মেয়ের বিধবা মাকে তোর আব্বা বিয়ে করবে, তাহলে টেনশন কাকারে নিয়ে না বল।
আমি চিন্তা করি দেখ কাকা চালাকি নিয়ে, কাকা কত চালাক। কাকা কিন্তু কি করলো, এক টিকিটে 2 ছবি দেখাই দিল। মানে এই ধর তুই একটা জায়গায় বিয়ে করলি, তোর আব্বা এক জায়গায় বিয়ে করলো, আর তুই শ্বশুর বাড়ি যাবি অনেকগুলা ফলমূল নিয়ে, আবার তোর আব্বা শ্বশুর বাড়ি যাবে অনেকগুলা ফলমূল নিয়ে, ডাবল খরচ। আর এখানে কি হবে, এক বাজার করে এক ফলমূল নিয়ে তুই আর তোর আব্বা একসাথে শ্বশুর বাড়ি যাইতে পারবি। কি আনন্দ, হ্যাঁ কি আনন্দ। এই দেখ আরো একটা লাভের কথা আরো একবার কিন্তু বলছিলাম, এই যারা বিয়ে করতেছিস তার ভাই বোন কিচ্ছু নাই, সকল সয় সম্পত্তি কিন্তু তোরাই ভোগদল করবি, তাই না? আমি মাঝে মাঝে এটা নিয়ে চিন্তা করি, তোদের এই বাড়ির সম্পত্তি কি খাবে আর ওই বাড়ির সম্পত্তি কি খাবে। বন্ধু আমার একটু ভাগ দিস। এই নাসির, তুই কিন্তু বেশি করতেছস। তোর কিছু কই না কেন জানোস? হ্যাঁ, কারণ তোর আব্বা আর আমার আব্বা বন্ধু, এর উপরে আবার তুই আমার বন্ধু, এর জন্য তোর কিছু কই না। আর তোমার আব্বা মনে হয় অনেক ভালো মানুষ। তোমার আব্বা কি করছিল মনে আছে? তোমার আব্বা কিন্তু তোমার বড় চাচা যখন মরে গেছিল, লোভে পড়ে তোমার বড় চাচিরে বিয়ে করছিল, আর তুমি কিন্তু সেই ঘরেরই সন্তান। শুনলাম হবুদুল্লাহ ভাই নাকি বাড়িতে আসছে। আসছে। আচ্ছা, বিয়ের পরে দুলাভাই যদি তোমার কথা না শুনে তুমি কি করবা? তো দুলাভাই কেন আমার কথা শুনবে? আমি কার কথা শুনবো? বন্ধু বাদ দেন এটা, ওই দেখ সামনে দেখ কে যাইতেছে, দেখ দেখ। মেয়েটা কে রে? কি বন্ধু তোর পছন্দ হয়েছে বুঝি? সব সময় বেশি বুঝোস না। আমি কি তোর কইছি যে আমার পছন্দ হইছে? তা অবশ্য কষ্ট নাই, কিন্তু যে বোরকা পড়া যে মেয়েটা দেখতেছিস না, ওইটাই কিন্তু তোর ইয়ে। ইয়ে মানে কি? আরে ইয়ে মানে বুঝলি না, ওই যে যার সাথে তোর আব্বা তোর বিয়ে ঠিক করছে, এই সেই। দেখ, এক বিষয় নিয়ে বারবার কথা বলবি না। আমার আব্বা বিয়ে ঠিক করলো আর আমি বিয়ে করে বাচ্চা কাচ্চা পয়দা করে ফেলাইলাম, তাই না? হ্যাঁ বন্ধু, আমি কি তোকে তাই বলেছি? তা তো বলি নাই, আমি শুধু তোকে বোরকা পরা মেয়েটা দেখাইলাম। তবে মেয়েটা কিন্তু অনেক লক্ষ্মী এবং অনেক সুন্দরী। শোন, আমি ওই বোরকা পরা মেয়েটার কথা জিজ্ঞাসা করিনি, আমি ওর পাশের মেয়েটার কথা জিজ্ঞাসা করছি। ওই হইলে একই কথা, পাশের মেয়েটা ওই বাড়ির মেয়েই, আর বোরকা পরা মেয়েটা মরহুম জব্বার মাস্টারের একমাত্র মেয়ে। আর যে পাশে যে মেয়েটা দেখতেছিস না, ওইটা হচ্ছে আমাদের হবু ভাবির খালাতো বোন, মানে আমাদের কি দাঁড়ায় হবু বিএন সাহেব। এই তুই এত বেশি বুঝছিস কেন? হ্যাঁ ওমা, এটা আমি বেশি বুঝলাম কি করে? তোর যদি কোনো দোষ দিতে ইচ্ছা হয় তাহলে তুই তোর আব্বারে দোষ দে, কারণ বিয়ে ঠিক করছে তোর আব্বা, আমরা কেউ না। সেই বিপদ থেকে তুই কিভাবে বাঁচবি সেটা নিয়ে চিন্তা কর। সময় আসলে টের পাবি, জানোস না? কান টানলে মাথা বেরোয়। বন্ধু ওই মাথা আনতে যা যেদিন তোর কান ছিঁড়া যাইব সেদিন বুঝবি তুই ঠেলা কারে কয়। এই শালা, এই তুই আমার এইসব পার্সোনাল বিষয় নিয়ে হাত ঢুকাইস না তো। বন্ধু তোর স্বভাব কিন্তু কত স্বভাবের। এই কি কইলি তুই? একটা চর দিয়া কিন্তু একবার গাল ফাটা ফেলামু। না আসলে তা কইতে চাই নাই, কইতে চাইছি কি তোর একটু খিটখিটে মেজাজ, তবে যাই করিস একটু বুঝাশোনা করিস। এই তোরা না কইছি পণ্ডিতের মতন আমার জ্ঞান দিবি না, তোর জ্ঞান আমি নিতে চাই না। তুই থাক, আমি হয় না। আর বিয়েটা করলে ভালো হইতো। তুই কর। না শুনলো না রে, বিয়েটা করলে রাজকন্যার লগে রাজমাতা ফিরি পাইতো। কপাল সারা দিলে, আমিও যাই কি করার। সীমান্ত, সীমান্ত, সীমান্ত। কি হইছে? কিছু বলবা? সারাদিন ঘরে বসে থাকলেই হবে? তাহলে কি করব? সারাদিন আমার পেছনে পেছনে ঘুরবে। এখন যাও, এই নাও লিস্ট, বাজারের ব্যাগ, যাও বাজার করে নিয়ে আসো। প্লিজ দেখো, আপনি তো আমার অনেক ইম্পর্টেন্ট কাজ আছে। এখন ওসব ইম্পর্টেন্ট কাজ করতে হবে না, যা বলেছি তা করো। আমি নাসিরকে বলে দিচ্ছি, ও নিয়ে আসবে। এই নাসিরকে দেওয়া হবে না। তাছাড়া এইখানে পার্সোনাল কিছু জিনিসপত্র আছে যা নাসির কখনোই কিনতে পারবে না। তোমাকেই যেতে হবে, কারণ তুমি কিনতে পারবে। যাও বলছি। আমি এখন বাজারে যেতে পারবো না। কি বলেছো? কি বলেছো? আমি এখন বাজারে যেতে পারবো না। তুমি বাজারে যেতে পারবে না? না। তুমি কথা শুনতেছো না? লাঠিটা কই? লাঠি দিয়ে কি করবা? বাজারে যাও না। হ্যাঁ? না, আমি বিয়ে করবো না। আমি বিয়ে করবো না। বেআই, ও বেআই, বাড়িতে আছেন নাকি? আরে বিয়াই সাথে কেমন আছেন? জি ভালো আছেন। আদ্রিতা, এদিকে না, তোর শ্বশুর এসে। কেমন আছেন আব্বাজান? ভালো আছি। ডাক শুনে মনটা ভরে যায়, আবার বুকটাও ফাইটে যায়। কেন, কি হলো? মিথি, যা তো, তোর তাও হিসাবের জন্য বড় মোরগটা ধর, আর তাড়াতাড়ি করে মোরগ পোলাওর ব্যবস্থা কর। ঠিক আছে খালাম্মা। তোমরা কথা বলো, আমি সব ব্যবস্থা করতেছি। শোনেন,
আমি এক্ষুনি চলে যাব, আমার জন্য মোরগ ফোলার দরকার নেই। দরকার নাই বললে তো হবে না। আরে আসছেন হবু বিয়াইন বাড়ি, ভালো মন্দ না খাওয়ালে লোকে মন্দ বলবে না। আর এই যে বিয়াই, আপনি যে বিয়াইন বাড়িতে আসছেন, খালি হাতে আসছেন কেন? হাতে মিষ্টি কই? বেইন, আমি আজ মস্করা করতে আসিনি আর বেড়াতে আসিনি। পোলাটা আসার পর থেকে বিয়ে করবে না বলে বলি তুলতেছে, তাছাড়া সে কিছুই খায়নি। আর আমি তারে ছাড়া কিভাবে খাই কোন? তাই আসছি আপনার সাথে বিয়ার ব্যাপারে 2-4টা জরুরি কথা বলতে। কি বলেন বিয়াই? মাত্র 2-4টে কথা বলবেন? আরে আসছেন, বসেন, জিরান। 2-4টা কেন, 2-4 হাজার কথা বলবেন। একটু প্রেম প্রীতির আলাপ করি, বিয়ে শাদীর বিষয়ে কথা বলি, কি বলেন? ও তাহলে মানুষ তো ঠিকই কয়, তোমার বুড়া বয়সে ভিড়লোকে ধরছে না? তারাও আজকে তুমি বাড়িতে আসো আর দেখো এখন আমি কি করি। আরে লাজ লজ্জার কিছু নেই, ওখানে বিয়ের আলাপ আলোচনা চলছে, আপনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন, এটা কোন ধরনের ভদ্রতা? না মানে একটু অভিজ্ঞতা অর্জন করতেছিলাম আর কি। অভিজ্ঞতা কি আপনার খুবই জরুরি? না মানে আসলে নিচি বিড়ালের মতো ম্যাও ম্যাও করছেন কেন? মুখের কি জবান বন্ধ হয়ে গেছে? না মানে আমি আসলে সরি। আপনার চরের নিকুচি করি, আপনি অপরাধ করেছেন, এখন সেই অপরাধের শাস্তি পেতে হবে। তাহলে কান ধরে 10 বার উঠবোস করলে হবে? না, চলবে না। 10 বারও হবে না? তাহলে আমাকে কি করতে হবে? আমাকে জড়িয়ে ধরতে হবে। হাই হাই, এই মেয়ে বলে কি? হ্যাঁ, আপনার কি আমার কি চরিত্র খারাপ মনে হয়? এরকম নাফরমানি কাজ আমি করতে পারবো না। লাজ লজ্জার মুখে যখন চুনকালি মেখেই ফেলেছি, তাহলে আজ আপনার রক্ষা নাই। আপনি যদি আমাকে জড়িয়ে না ধরেন, তাহলে আমি অন্য ব্যবস্থা করব। আরে না না না, এসব নামাতে হবে না। এখন আমি চিৎকার করব। আরে চিৎকার চেঁচামেচি করার কোনো দরকার নাই, আমার কথা শুনেন আপনি। আচ্ছা ঠিক আছে, আমি জড়ায় ধরতেছি। আল্লাহ তুমি আমার মাফ করো, কিন্তু আমার একটা কথা আছে। কি কথা বলেন? ওই আমার জড়ায় ধরতে খুব লজ্জা লাগে, বুঝছেন? আপনি চোখ বন্ধ করেন, আমি জড়ায় ধরতেছি। ঠিক আছে, আপনার একটা কথা আমি রাখতেই পারি। এই যে আমি চোখ বন্ধ করলাম। এই দাঁড়ান দাঁড়ান, ইসরে, এই মোরগটা তো ধরতেই পারলাম না। তাহলে আর কি করা, এখন খালার মোরগটাই ধরি। আয় আয়, তিতি তিতি। এই ছেলেটা কাপড় চোপড় এত মজা করবে না, সে আর ধুতে ধুতে পারি না। লাবণী, লাবণী। জি ভাবি। লাবণী, আমার মাথাটা না একটু ধরেছে, আমাকে চট করে 1 কাপ চা দিয়ে দাও না। আসলে হয়েছে কি, চাটা না খেলে না মাথা ব্যথাটা কমবে না। মাঝে মাঝে আসলে আমার অবাক লাগে যে আমার মা কেন যে এই বাড়িতে আমাকে বিয়েটা দিল। ভাবি ভাবি, আমি এখনই চার পানি বসাচ্ছি। ভাবি, আমি একটু বাজার থেকে ওষুধগুলো নিয়ে আসি। না, তোমার বাজারে যাওয়ার কোনো দরকার নেই। আব্বা, আপনি একটু কষ্ট করেন না, আজকে একটু কষ্ট করে বাজারে যান, বাজারে যেয়ে ওষুধগুলো নিয়ে আসেন। আর আসার সময় এই কাপড়গুলো লন্ড্রি। তুমি আবার আমার বাবাকে দিয়ে কাজ করাচ্ছ, তোমার কি মাথামটা ঠিক আছে? আমার মাথা ঠিক আছে, মাথা তো ঠিক নাই তোমার। দ্যাটস ওয়াই সারাদিন বাইরে বাইরে পড়ে থাকো। আর তুমি কি বললে? আমি কাজ করাই? তোমার বাপ আর তোমার বোন যে আমাকে দিয়ে কাজ করায় সেটার কি? ও, আমার বাপ আর বোন তোমাকে দিয়ে কাজ করায়, তাই না? আমি নিজের চোখে তো দেখতেছি কে কাকে দিয়ে কাজ করায়। আচ্ছা, আমারটা তোমার খুব চোখে পড়লো না, আর এদেরটা তোমার চোখে পড়ে না? আর একটা কথাও তুমি বলবে না, খবরদার। বাবা বাবা, তুই অফিসে যা, আমি সামনে নিতেছি। আমি তো বাজারে যাই, এইসব জিনিসটা নিতে আমার কোনো কষ্ট না বাবা, এটা তো দোকার কাজ, আমি তো করবো না। না, তুমি আর কোনো কাজ করবে না এই বাসায়। তুমি কেন কাজ করবে? আর ছি 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 আবজিতা, তুমি এত নিচে নেমে গেছো। আমি নিচে নেমে গেছি? আমি ঠিক আছে, আজকের পর থেকে আমি আর এই বাড়িতে থাকবো না। মা, তুমি এসব কি বলো? আচ্ছা বাবা, তুই অফিসে, আমি দেখতেছি, তুই যা তো, যা যা। আপনি আর একটা কথাও বলবেন না, আপনি চুপ থাকেন। আপনার জন্য আমার সুখের শান্তির সংসার নষ্ট হয়ে যাচ্ছে। আবজিতা, তুমি কিন্তু আবারও ভুলভাল বকছো।
ভুলভাল আমি বলছি না সীমান্ত, ভুলভাল তুমি বলছো। শুনেন, একটা কথা বলি, যদি উনি এই বাড়িতে থাকে তাহলে আমি এই বাড়িতে থাকবো না, এটা একদম ক্লিয়ার। খবরদার, ঘরের বউ নিজের মেয়ের মতন, কথাটা মনে রাখিস। আব্বা, আপনি আমার বিয়ে করেন না আব্বা। আব্বা, আপনি আমার বিয়ে করেন না। আব্বা, আমি না আসা পর্যন্ত ভাইয়ের সাথে উল্টাপাল্টা কোনো কথাই বলবা না। আর বিয়ের ব্যাপার তো ওইটা এমনিতেই ভাইয়া রাজি হয়ে যাবে, জাস্ট কয়টা দিন ওয়েট করো। বুঝলাম। শোন মা, আমার শরীরটা অনেকদিন ধরে ভালো না। আমার মনে হয় আমি বেশি দিন বাঁচবো না। আমি চাইতেছি তোদের দুই ভাই বোনকে একটা ভালো পাত্র দেখে বিয়ে শাদী দিয়ে যদি মরতে পারি, আমি মরলেও একটু শান্তি পাবো। চুপ থাকো তুমি, একটা কথাও বলবা না। এমনিতেই তোমার শরীরটা ভালো না। যাও যাও, রেস্ট নাও। যাও যাও, যে তুমি রেস্ট নাও। ঠিক আছে। শোন, যাওয়ার সময় একটু সাবধানে যাইস। ভাই, কি তুই ফরিং এর মতো তিরিং বিরিং করতেছিস কে? তিরিং বিরিং করতেছি না। হ্যাঁ? তুমি যে সিদ্ধান্তটা নিচ্ছ এটা কি ফাইনাল? কোন সিদ্ধান্তের কথা কসতি? কোন সিদ্ধান্তের কথা কইতেছি মানে? আমি যে মেয়েরে বিয়ে করবো না বলে অস্বীকার করছি, তুমি নাকি ওই মেয়ের মারে বিয়ে করবা শুনতেছি। শোন সীমান্ত, আমার কিন্তু একটাই কথা, তুই যদি আমার পছন্দ করা মেয়েকে বিয়ে না করস তাহলে আমি ওই মায়ার মাকেই বিয়ে করব, এটাই আমার সিদ্ধান্ত। কিন্তু আব্বা, আপনার আমি অনুরোধ করে কইতেছি, দেখেন আপনার এরকম পাগলামি করেন না। আপনার বয়স হয়েছে, এইসব কথা যদি গ্রামের মানুষ শুনে হাসাহাসি করবো তো। আরে বেটা, বয়স হয়েছে বলেই তো এই সংসার একজন মেয়ে মানুষের প্রয়োজন। সবচেয়ে বড় কথা হইলো আমি ফিরোজা বেগমকে কিন্তু কথা দিয়েছি, যে করে হোক আমি তোকে ওই মেয়ের সাথে বিয়ে দিব। তাহলে আব্বা আমার একটা কথা শুনেন, আমি যেরকম এই মেয়ের বিয়ে করবো না, আপনারও আমি বিয়ে করতে দিব না। যদি প্রয়োজন হয় আমি মরতেও রাজি আছি। শোন, আমারও কিন্তু একই কথা, তুই যদি ওই মেয়েকে বিয়ে না করস তাহলে আমিও কিন্তু মরতে রাজি। এই মজনু মিয়ার এক জবান, জবান জবান জবান। করেন, আপনার যা খুশি আপনি তাই করেন। আর জবান আপনার থাকেন, আপনার জবান নিয়ে আমার আর এইসব সহ্য হইতেছে না। এই শোন সীমান্ত, এটা কি দেখছেন? কি এটা কন? কি এটা কি রসি? আমি কি ছাগল গরু কিনছি নাকি? ছাগল গরু কিনা লাগবে? তাইলে? এটা আমি গলায় দিয়ে এবার ফাঁস দিব। এই শোন, এই বাবা 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 বাবা, সীমান্ত বাবা, শোন 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 বাবা বাবা বাবা, ওই দিকে মরতে হইলে মরবো। বাবা 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 দড়ি, বাবা বাবা আমি ফাঁস দিতে দেখছিস। বাবা তুই আমার কথা শুন, পাগলামি করিস না বাবা, শোন বাবা 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 বাবা, তুই শোন, পাগলামি করিস না বাবা, পাগলামি করিস না। তোমারে কইছিলাম না মরতে হইলে মরমু। এই যে দেখো দড়ি, আমি ফাঁস দিতে যাইতেছি। মাথা গরম করে কোনো সমাধান হয় না বাবা, তুই আমার কথা শোন, একটু শোন। মাথা গরমের দেখছো কি? এখন দেখবা মাথা গরম কারে কয়। না ছাড়ো, ছাড়ো। বাবা 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 শোন বাবা, মাথা গরম করে কোনো সমাধান হয় না বাবা 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 বাবা, শোন 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 বাবা, পাগলামি করিস না বাবা। এটা ঠিক আছে। বাবা তুই আমার কথা শোন বাবা, শোন। আমি জানি তোর রোগ একটা তেরা, কিন্তু আমি তোর রোগ ওয়ান টুর মধ্যে তোর আমি এই রোগ সুলা করতে পারি। আমার কাছে সেই ওষুধ আছে। পয়সা থাকলে তো করবা, পাইতেই তো থাকবো না। আমার বিয়া দিব না, তারা বিয়া দেওয়া দেখাইতেছি কত শখ। কইটা দিয়ে আমি বিয়া করুম না, তারপর এই দেখ, এই দেখ, তুই তো চিকন দড়ি দিয়ে ফাঁস দিবি না, আর আমারটা দেখ, তোর চাইতে আমি মোটা দড়ি নিয়ে আসছি। তোর ওই চিকন দড়ি দিয়ে ফাঁস দিলে তুই নতুন ছিঁড়ে পড়ে যাবি, আর এটা দেখছিস না, এটা মোটা, এটা দিয়ে কিন্তু আমি পড়বো না, আমার নিশ্চিত মৃত্যু হবে। তুই দেখ দেখ, তুই এবার দেখ। আমিও মজলুমিয়ার পোলা, আমার একটাই জবান, আমি তোমার কাছে আত্মসমর্পণ করতে রাজি না। হয় তুমি বিয়া বন্ধ করবা, নাহলে আমি এখন ফাঁস দিয়ে মরুম। শোন, আমি মজনু মিয়া, আমার মুখের জবান এক, এক জবান এক। হয় তোরে আমি বিয়া দেবো, তাহলে আমি নিজে ফাঁস দিয়ে আমি মরবো। আমার এক জবান, এক জবান, আমি তোর আগে মরবো। কেন তুমি এখন মরবা কেন? আমিও মঞ্জুমিয়ার পোলা, ঠিক আছে? আমারও এক জবান, আমি বিয়া করবো না কইছি তো করবই না, ঠিক আছে? দেখি কে আগে মরে। দেই কে আগে মরে, দেই দেই। তুই আমার কথা শুনলি না, না তেরামি করলি আমার লগে। আমি কিন্তু এবার সত্যি সত্যি আমি নিজে মরবো আগে, তোর আগে আমি মরবো।
দাও আমার ঝাড়ুটা দাও, দাও তুমি। কেন আমি ঝাড়ু দিতেছি না? এখন আমি আসি, এখন আমি দেই, যখন আমি যাবো তখন তুমি দিও। ছাড়ো। আরে কি হয়েছে এটা কথা পাইতেছিস কেন? মজনু কাকার সীমান্ত দুজন ফাঁসি দিতে গেছে। কি বল? চলেন। কি সর্বনাশ হয়েছে গো? কি সর্বনাশ হয়েছে? এই আম্মা, এই কি সর্বনাশ হয়েছে? এই লোকটা ডাকতে, লোকটা ডাকতে, বাড়ি সম্বন্ধে ডাকতে, আল্লাহ কি অবস্থা হয়েছে? আম্মা, হ্যাঁ আম্মা, আম্মা, আল্লাহ, আম্মা, তাড়াতাড়ি লোক। ইসি, এই কে কোথায় আছো? আম্মা, এই একটু সাহায্য করেন, একটু সাহায্য করেন। কি সর্বনাশটা যে বাপে পুতে কইরে ফেলাইছিল। আমার সীমান্ত বাবা, বাবা কই? টেনশন আমার বাবা কই? নিয়েন না বেআইন, আপনার পোলারে আমার মা একদম সুস্থ করে তুলবো। বাবা, বাবা, বাবা কথা কো। একটু পানি ছিটা দে চোখে। বাবা, বাস, বাস, বাস। বাবা কথা কো। এই যে চোখ খুলেন। এই যে আপনি ঠিক আছেন? আচ্ছা, বলো। তুমি কি শুধু আমার কথাই ভাবছো? তোমার ওই দুই চোখের তারাই শুধু কি আমাকেই দেখছো? তুমি ছাড়া আমার কে আছে বলো? তুমি তো আছো আমার জীবনে মরণে। তুমি আমাকে কতটুকু ভালোবাসো বলো তো? জানি না। মানে কি? তারা দেখা করতে এসেছো না? আজ তুমি ছাড়া প্রতিটা ক্ষণ লাগে যেন এক যুগের মতো। তাহলে কেন আছো দূরে? আসো না হৃদয়ের গভীরে। বাবা, এই মেয়েটাকে? যার সাথে তোর বিয়ে ঠিক করেছিলাম এটাই হলো সে আমার বৌমা আদ্রিতা। বিয়ে করবি? এতদিন তাহলে বিয়ে করতে রাজি হসনি কেন? কারণ আমি আমার চোখের সামনে আমার বাবাকে কষ্ট করতে দেখেছি। আমাদেরকে অনেক কষ্ট করে আমার মা মারা যাওয়ার পরে লালন পালন করে সে বড় করেছে। তাই সব সময় ভয় থাকতাম আমি বিয়ে করার পরে যদি আমার বউ ভালো না হয়, আমার বউ যদি খারাপ হয়, আমার বাবাকে যদি কষ্ট দেয়, তাই সেই ভয়ে এতদিন বিয়ে করতে রাজি হইনি। বুঝলাম, বাবাকে যে তুমি অনেক ভালোবাসো এইটাই তার প্রমাণ। তাই বলে কি মানুষ বিয়ে করছে না ভাইয়া? পরীক্ষায় পাস দিবেন না তাই বলে পরীক্ষা অ্যাটেন্ড করবেন না, এটা তো হতে পারে না। আগে পরীক্ষা অ্যাটেন্ড দিবেন, তারপরে তো পাস পেল, তাই না? কম কথা কো, দেখতেছস না অসুস্থ। তাইলে সীমান্ত এখন তো বাবা তোর আর কোনো আপত্তি নাই? হ্যাঁ না বাবা, আমার কোনো আপত্তি নেই। বরং তুমি যদি ওনারে বিয়ে করতে চাও করতে পারো। আমি তোর শাশুড়িকে বিয়ে করতে চাইছিলাম, এটা সম্পূর্ণ একটা সাজানো নাটক ছিল। আরে তুই যখন বিয়ে করতে রাজি হচ্ছিলি না তখন আমি এই ব্যবস্থা করছি। আরে বেটা, আমি তো বিয়ে করতে চাইলে আরো 20 বছর আগে বিয়ে করতে পারতাম। তোর মা মারা যাওয়ার পর আমি যখন গঞ্জে যাইতাম তখন তোদেরকে পাশে এক বাসায় রেখে যাইতাম। গঞ্জের থেকে ফিরে আইসা একদিন গোসল করতে যায় দেখি তোদের পিঠে অনেক মায়ের দাগ। তখন আমি তোদেরকে জিজ্ঞেস করতাম
সেটা কি সিদ্ধান্ত? তোরা আমাকে ভয়ে বলতে চাইতেছিলে না, পরে আমি জানতে পারলাম ওই বাড়ির মহিলা তোদেরকে মারতো। এই ভয়ে আমি আর বিয়ে করিনি। যদি বিয়ে করার পরে তোদের ওই মাও যদি তোদেরকে মারতো, তোদেরকে না মেনে নিত, এই ভয়ে আমি আর বিয়ে করিনি। মায় মারা যাওয়ার সময় আমি তোর মাকে কথা দিয়েছিলাম, তোদেরকে আমি মায়া মমতা স্নেহ ভালোবাসা দিয়া মানুষের মতো মানুষ করবো। বেয়াই, দুঃখের জোয়ার শেষ হইছে, অহন সুখের জোয়ারে নাও ভাসাই। বেন যেরম কইছে সুখের নাও ভাসাইতে, সবাই রে ডাকো ব্যান্ড পার্টি বাজাইতে। Props, Luxurious Fashion Mall.